নমস্কার আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমার মাম্মাম সারাদিন কি করে, কি খাওয়া দাওয়া করে, অবশ্যই তোমাদের সাথে এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। তো মাম্মামের আজকে বলতে পারো ডেলি রুটিন। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমার মাম্মাম কিন্তু দাঁত ব্রাশ করা শুরু করে দিয়েছে। মাম্মাম একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, ওই 8টা বেজে যায়। কোনো কোনো দিন 7:30টার সময় ওঠে, কোনো কোনো দিন 8টার সময় ওঠে। আজকে যেমন প্রায় 8টা বেজে গেছে কিন্তু। তো আবার মাঝে মধ্যে সকাল সকালে উঠিয়ে খাইয়ে দিই ব্রাশ করিয়ে। আর দেখো একা একা এখন কিন্তু ব্রাশটা করে নিচ্ছে। আমিও লাস্টের দিকে একটু ব্রাশটা ভালো করে করিয়ে দিই, মানে দিতে চায় না। তো দেখো এখনও যেন চোখের ঘুমটা কাটেনি, যেহেতু আজকে অনেক কালকে অনেক রাত করে শুয়েছিল, সেই জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তারপরে দেখো মাম্মামকে চোখ মুখ ধুইয়ে তারপর চুলটা একটু বেঁধে দিলাম। এখন যেহেতু চুলগুলো একটু বড় বড় হয়েছে, একদমই কাটতে চায় না, জানো তো, বলে আমি তোমার মতন বড় করব। আর একটা টিপ পরিয়ে দিলাম। আর সকালবেলা একটু বাচ্চাদের একটু সুন্দর করে রেডি না করে দিলে ভালোই লাগে না। তারপরে বইটা ধরে দিয়ে দিলাম সামনে, যে একটু বই পড়তে লাগো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। তো আজকে আর ভাবলাম একটু অনেক দিন বাদে আজকে একটু সুজি দিচ্ছি। অনেক দিন বলতে আগের সপ্তাহটায় করে দিয়েছিলাম একটু সুজি। তো আজকে একটু সুজি বানিয়ে দিচ্ছি। আর সুজিটা বেশ ভালো খায় মাম্মাম, ওই কারণে। তো প্রথমে একটু বাটার দিয়ে তারপরে দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। পুরোটাই কিন্তু আমি একটু দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দুধটাও খাওয়া হয়ে যাবে, সুজিটাও খাওয়া হয়ে যাবে, ওর জন্য কিন্তু পুরোটাই দুধ ব্যবহার করেছি। তোমরা কিন্তু অবশ্যই একটু গরুর দুধ ব্যবহার করার চেষ্টা করবে, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবে। তো আমি কিন্তু গরুর দুধটাই কিন্তু দিয়েছি। আর দেখো এখন সুজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন চলো ঠান্ডা করে তারপরে আমার মাম্মাম সোনাকে খাইয়ে দেবো। তো দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন মাম্মাম সোনাকে খাইয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠেছে, সে কি বলবো, ঘুম যেন কাটছে না, একটু কেমন 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 করছে, দেখেছো? আর খেতেই চাইছিল না। হালকা একটু মিষ্টি দিয়েছিলাম ওর জন্য, বলছে আর একটু মিষ্টি দিলে তো ভালো লাগতো। তো বেশি মিষ্টি বাচ্চাদের খাওয়াতে নেই, ওর জন্য কিন্তু আমি বেশি মিষ্টি দিই না, লবণ দিয়েই করে দিতাম। তো এখন ইদানিং আবার একটু মিষ্টি ছাড়া খেতেই চায় না। তারপরে একটুখানি বইটা নিয়ে বসালাম, একটু পড়িয়ে দিয়ে তারপরে আমি এদিকে চলে আসলাম। এখন প্রায় বাজে 12টা। তো এখন আমি 12টার সময় এখন দুটো লেবু দিয়ে দেবো। সকালবেলা ওটাই খেয়েছে। আর পরে আমাদের সাথে একটা রুটি খেয়েছিল, সেটা তোমাদের সাথে আর কিন্তু শেয়ার করা হয়নি। তো মাঝে মধ্যে আমাদের সাথে আমরা যেটা বানাই, তো সেটা অবশ্য মাম্মামকে একটু দিই। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, যাই হোক ভুলে গেছিলাম। তো এখন আমি মাম্মামকে দিয়ে দিচ্ছি লেবু, কেননা সকালে সুজি খেয়ে তারপরে এতটা সময় থাকা অসম্ভব ব্যাপার একটা বাচ্চার পক্ষে। তার জন্য আমি কিন্তু মাঝখানে একটা রুটি আর একটু সবজি দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো একটু দিয়ে দিলাম আমি লেবু, দুটো লেবু, মৌসম্বি লেবু কেটে দিয়েছি। আর দেখো লেবুটা পেয়ে কিন্তু মাম্মাম সোনাটা কি হাসি দেখো একবার। আর এখন একটু ওর পাপার ফোনটা দেখছে। অনেক বায়না করে ফোন দেখার জন্য, কিন্তু ফোনটা হাতে দেওয়া হয় না। তো এখন একটু ওর পাপা ফোনটা একটু দিয়েছে, বলেছে 10 মিনিটের জন্য। বলছে আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের জন্যই আমি দেখব। তো এখন এদিকে মামাম লেবুটা খেয়ে নিক। আর এখনও একাই লেবুটা খেতে শিখে গেছে, আগে যেমন রস করে দিতাম। আর আমি এদিকে চলে এসেছি মামামের খাবার বানাতে। তো দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর কেটে নেবো একটু কুমড়ো, একটু গাজর আর একটু আলু। আর আজকে না একটু সেদ্ধ সেদ্ধই দেবো মাম্মামকে। এই কয়েকটা দিন ধরে সবজি দিয়েই দিচ্ছি, তরকারি বানিয়ে দিচ্ছি। কোনো একদিন পনিরের সবজি, কোনো দিন মাছের ঝোল, কোনো দিন ডিমের ঝোল, কোনো দিন এমনি চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে। তো আজকে ভাবলাম একটুখানি সেদ্ধ সেদ্ধ দিই। আর আমার মাম্মাম সোনাটাই সেদ্ধ সেদ্ধ খাবারটা বেশ পছন্দ করে, ওই কারণেই কিন্তু আমি আজকে একটু সেদ্ধ সেদ্ধ দেব। আর কুমড়ো সেদ্ধটা, আলু সেদ্ধ, গাজর এগুলো কিন্তু খুব পছন্দ করে। আমি এগুলো কিন্তু ওকে ছোটোবেলার থেকেই এটা কিন্তু খাওয়ানো শিখিয়েছি। আমি প্রেসার কুকারে পুরো সিটি মেরে তারপরে কিন্তু ওকে একটা ডিমের সাথে বা মাছের সাথে এটা কিন্তু আমি খাওয়াই। তো আজকে যেহেতু ঘরে মাছ নেই, ওর জন্য আজকে কিন্তু আমি দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা বড় মনার জন্য আর একটা মামামের জন্য।
তো দেখো এখন আমি প্রেসার কুকারে একটু চাল দিয়ে দিয়েছি, আর তারপরে সবজিগুলো ধুয়ে জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। আর আমার তোজু পাপাও কিন্তু এই খাবারটা খেয়ে নেবে। তো আজকে লবণটা দিয়েই ফেলেছি, অন্যদিন লবণটা দিই না, পরে ভাজা লবণ মামামকে দিই। তারপরে দেখো এখন মামামকে আমি একটু মাথায় তেল দিয়ে তারপরে স্নানটা করিয়ে নেব। আর যাই হোক, আমাদের বাথরুমটা দেখে হয়তো ভাবছো যে একটু অপরিষ্কার, যাই হোক কয়েকটা দিন ধরে পরিষ্কার করার এই সময়টাই হয়ে উঠছে না, ওই কারণে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছে তার জন্য। তো দেখো এখন মামাম এরকম গামলার মধ্যে বসে কিন্তু এই বদমাইশিটা অবশ্যই রোজই করে, সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো মামাম জল নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে। আর ওই যে মোটর চালিয়ে দিয়েছি, আমি অবশ্য স্নান করিয়ে দেব, তবে ও একটু একা একা স্নান করবে বলছে, ওর জন্য একটু করতে লাগুক, তারপরে আমি ভালো করে করিয়ে দেব একটু সাবান দিয়ে, তারপরে করিয়ে দেব। তো দেখো একবার পাগলিটার কাণ্ডটা দেখো। তো চলো আমি স্নানটা করিয়ে নিয়ে আসি। তো স্নান করিয়ে নিয়ে এসে দেখো জামাটা চেঞ্জ করে দিয়েছি। মামামের এই জামা কিন্তু দুটো, একটা খয়েরি কালার আর একটা লাল, লালটা পরেছিল, এটা খয়েরি কালার। তো এই জামাটাই পরিয়ে দিয়েছি। গরমে বাচ্চাদের একদম সুতির নরম জামা পরাতে বেশ ভালো লাগে, আর ওরাও একটু আরাম পায়। কেননা এই গরমে যদি মোটা কোনো জামা পরাও বা ভারী, তাহলে ওদেরও ভীষণ কষ্ট হয়। এখন বাজে 1:10, 1:05 সরি। তো যাই হোক, তো এখন আমি কিন্তু মামামকে খেতে দিয়ে দিচ্ছি। তো টাইমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো একটু ঘি দিয়ে তারপরে তো মামামকে দিয়ে দেবো। আর মামাম ঘিটা বেশ পছন্দ করে, ওর জন্য আর ডিমটা দিয়ে দিয়েছি। চলো এখন টেবিলে দিয়ে দিই। তো মামাম সোনাও টেবিলে এসে বসে পড়েছে। আমি এখন মামাম সোনাকে এখন খাইয়ে নেব। আর দেখো খেতে বসলে আগে লাগে মামামের জল, এক গাল ভাত নেবে আর একটু জল নেবে, এরকম করবে। তো চলো মামামকে এখন খাইয়ে দিই। আর সত্যি কথা বলতে দুপুরের খাবারটা আমি দুপুর আর রাতের খাবারটা আমি একটু খাইয়ে দিই। সকালবেলা মাঝে মধ্যে ও যখন আমি রুটি সবজি টবজি বানাই, রুটি বা পরোটা, তখন একা একাই খেয়ে নেই। আমি ছিঁড়ে দিলে একা একাই রুটিগুলো খেয়ে নিতে পারে। আর ভাত যেহেতু আমি খাইয়ে না দিলে অল্প দুটো খাবে আর খেতে চাইবে না। তো খাওয়া দাওয়া করার পরে একটু খেলাধুলা করেছে একটু, তারপরে নিয়ে দেখো শুয়ে পড়লাম। এখন একটু ঘুম পাড়িয়ে নিলাম। বিকালবেলা দিয়ে দিলাম একটা ব্রেড, মানে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি মামামকে, ওটা খেয়ে নিয়েছে। আর রাতে আজকে দিয়েছি পরোটা বানিয়েছিলাম। মামাম ভীষণ বায়না করছিল, রুটি খাবে না পরোটা খাবে, তো তার জন্য কিন্তু আমি পরোটা দিয়ে দিয়েছি। আর একটু আলুর সবজি বানিয়েছি, আর এক টুকরো আম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। আগামীকাল আবার একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।